জানো তো, অনেকে বলে যে মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না। আমি কিন্তু সেটা মনে করি না, কারণ মেয়েরা ছাড়া কিন্তু একটা বাড়ি সম্পূর্ণ হয় না। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থও আছো। তো দেখো, আবার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো কালকে তো দেখেছো ব্লগে যে বাড়িতে এসেছি, বৌদি ভাইয়ের হচ্ছে ছিল, স্বাদ ছিল, আর রথ ছিল, একটু রথও ঘুরেছি। তো এই দিকে দেখো, দুটো মিলে ঘুম থেকে উঠে পড়েছে। আর ওই দিকে দেখো আমার চিনি কি করছে। চিনি আর চিনির দিদুন কিন্তু এখন লুচি করছে। চিনির দিকে লুচি বেলে দিচ্ছে আর দিদুনের দিকে ছোলার ডাল করছে। তারপরে লুচিগুলো কিন্তু ভেজে নেবে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই সবাই গুড মর্নিং করে দাও। ওই মা সকাল সকাল দেখো লুচি ছোলার ডাল হবে, তাই তো? বাবালে শুরু করে দিয়েছে। ওই দেখো ছোট্ট একটা বেলনি কিনে গেছে মা, সেটা দিয়ে লুচি দেওয়ার লুচি করছি, ফুলকো ফুলকো লুচি। এখন ফুলে যাবে লুচি, দেখবা? আস্তে করে সাইড দিয়ে রাধুনি এসছে। তো দেখতেই পাচ্ছ, মা কিন্তু এদিকে লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি ওদিকে ভাজছি। আসলে সকালবেলায় না আজকে যাওয়ার কথা ছিল, এই যে লুচি তরকারি খেয়ে তারপর হচ্ছে কিন্তু বাড়ি যাওয়ার কথা, কিন্তু ভীষণ পরিমাণে না রোদ পড়েছে। এই রোদের মধ্যে না চিনিকে নিয়ে বেরোনোই যাবে না, ওর জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে আর কি যাবো। তো এই যে দেখো, এখন আমি লুচি ভেজে নিচ্ছি আর মা এদিকে বেলছে, আর এদিকে চিনিও কিন্তু বেলছে। দেখতে পাচ্ছ, একবার পাকাটি দিয়ে আর একবার হচ্ছে বেললি দিয়ে। তো ওইদিকে হচ্ছে আমার দিদা এসছে, আমার দিদি হচ্ছে শাশুড়ি, মা শাশুড়ি মিলে গল্প করছে কিন্তু ঘরে। তো এই যে তাড়াতাড়ি করে ওর জন্য ভাবলাম ভেজে দিই মাকে একেবারে। তো তারপরে দেখো, এদিকে পুজো দিয়ে নিচ্ছি, স্নান মানে সকালে খাওয়া দাওয়া করে না তারপরে স্নান টান করে নিয়েছিলাম। এখন চিনিকে একটু ঘুম পাড়িয়ে এদিকে দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি আর মা ওইদিকে রান্না করছে, যেহেতু হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু যাব। আসলে অনেকদিন পর কিন্তু এই বাড়িতে পুজো দিচ্ছি। লাস্ট কবে দিয়েছি আমি কিন্তু মনেই করতে পারবো না, কেননা আসলে পরে ওই কদিন আর কি থাকি, আবার চলে যাই। এই করে মা আর কি আসলে পরে না কোনো কিচ্ছু করতে যায় না, মানে জলটুকু মানে কি আর কি খাই দিতে পারলে মানে ভালো হয়। তো এরকমই হয় জানো তো, বিয়ের পরে মেয়েরা সত্যি কথা বলতে মানে বেড়াতেই আসে বাপের বাড়িতে, কিন্তু তখন হচ্ছে শ্বশুর বাড়ি কিন্তু মানে নিজের বাড়ি হয়ে যায়। তখন এই যে ওই বাড়িতে থাকলে বলবো এটা আমার বাড়ি, আর ওই বাড়ি থাকলে বলবো এটা আমার বাড়ি, এরকম। জানো তো, অনেকে বলে যে মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না। আমি কিন্তু সেটা মনে করি না, কারণ মেয়েরা ছাড়া কিন্তু একটা বাড়ি সম্পূর্ণ হয় না। তোমরা আমার সাথে একমত কে কে একটু কমেন্ট করে বলো তো। তো যাই হোক, দেখো এদিকে হচ্ছে আমার সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি আমাদের ছোট্ট একটা সিংহাসন। তো সেটাই তো, কেমন লাগছে। আর সত্যি কথা বলতে সবার চিন্তাভাবনা তো এক হয় না, ওর জন্যই অনেকে বলে যে নিজের বাড়ি মানে মেয়েদের কোনো বাড়ি হয় না। অবশ্যই মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু এই যে নিজের জন্মস্থানকেই যদি অস্বীকার করি যে না এটা আমার বাড়ি না বা এটা আমার বাপের বাড়ি, এরকমটা করলে কিন্তু হবে না, তাহলে জানো তো, তাহলে ওই যে মায়া মমতা এগুলো তাহলে কী করে আসলো, তাই না? তো যাই হোক, দেখো তারপরে মা রান্নাবান্না করে নিয়েছে আর এদিকে কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম। খেয়ে ঠেয়ে দেখো তারপরে আমরা হচ্ছে গোপীসোনার সাথে একটু দেখা করতে চলে এসেছি, যেহেতু বাড়ি চলে যাবো। এই দেখো আমার চিনি কিন্তু কত নাচ, ও কিন্তু খুব ভালোবাসে জানো তো গোপীসোনাদের। আসলে পরে কি সুন্দর চলে আসবে ওদের সাথে দেখা করার জন্য। তারপরে এসে ওই যে প্রদীপের তাপ সবাইকে দেবে, গোপীসোনাকে দেবে, ওদিকে ঠাম্মাকে দেবে, ছোটো মাদের দেবে, সবাইকে দেবে। তো এই গুণটা কিন্তু ওর খুব ভালো। তো তারপরে দেখো আমরা হচ্ছে রেডি হয়ে গেছিলাম বাড়ি যাওয়ার জন্য। কান্না করতে মাম্মাম কান্না করেছে আজকে। বেটিং বেটিং একটু বেশি বেশি লাগছে। হ্যাঁ যা, এবার চল যা, এবার ছোট এটা আবার ছোট কই বৃষ্টি যাবে না নাকি? ও যাই দিদারে বলো, দিদা যাবা কিন্তু তুমি না দিদা যাবে তো ঠিকই। ও হলুদ হলুদ বাবা, আমাকে একটা আম্পু দাও। ওই যে আরে আরে ওরে বাবা রে, আমারটা কর, ওরে বাবা রে, আমারটা কর। কি কথা, কি মেয়ে হয়েছে, চেটে থুতু নোকেটে থুতু দেয় না সবাই, তো আমরা তো রেডি হয়ে গেছি এখন। এই যে হাতে যে এখন দুটো বাড়িতে এখন ভিড় একটু কম হবে, ঠান্ডা ঠান্ডা চলে যাবে। হ্যাঁ 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 যাবো। যা
আছে দোকান দেখো বাড়িতে আনা না দেখতেই পাচ্ছি এখন কিন্তু আমরা চলে যাবো হচ্ছে শিমালি স্টেশনে টোটো করে। তো আসলে এখন কটা বাজে জানো, 4:30 মতন বাজে। আর হচ্ছে আমাদের শিমালি থেকে কল্যাণী যাওয়ার ট্রেন আছে 4:30-র সময়। কিন্তু ট্রেনটা লেট বলে জানো তো, কপাল ভালো ছিল, ট্রেনটা আর কি পেয়ে গেছি। কিন্তু তারপরেও কপাল ভালো থাকলেও কি একদিকে কিন্তু কপালটা খুব খারাপ। ওই যে কল্যাণী থেকে সীমান্ত যাওয়ার ট্রেনটা না আমরা পাইনি, জানো তো। পাইনি বলেই কিন্তু এত সুন্দর একটা আমরা ভিউ দেখতে পাচ্ছি, তাই না বলো। অনেক দিন না বাসে উঠিনি, জানো তো। লাস্ট কবে বাসে উঠেছি আমি কিন্তু নিজেও বলতে পারবো না। তো এই যে দেখো আজ কিন্তু অনেক দিন পর আবার বাসে উঠে নিয়েছি। দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু টিকিটটা দেখিয়ে নিয়েছি। তো চলো এখন হচ্ছে তোমাদের একটা হচ্ছে সুন্দর সিনেমেটিক শট দেখাচ্ছি। তো দেখতে থাকো তোমরা তাহলে। আচ্ছা, তোমরা কি এই জায়গাটা চিনতে পারছো? অবশ্যই চিনতে পারছো। আর যারা চিনতে পারছো না তাদেরকে বলছি, এটা কিন্তু আমাদের কল্যাণী ITI মোড়। তোমরা অনেকেই এসছো ঠাকুর দেখার জন্য কল্যাণী ITI মোড়। তো দেখো মোটামুটি কিন্তু আমাদের কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার কিন্তু কেউ মিস করো না, এবার কিন্তু আগের বছরের থেকেও কিন্তু আরও সুন্দর হতে চলেছে কিন্তু আমাদের এই ITI মোড়ের প্যান্ডেল। তারপরে তো বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে দেখো সন্ধ্যেবেলা কিন্তু এখন এই যে তোমার দাদাভাই কিন্তু এই যে বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি, মাটন বিরিয়ানি। তো সেটাই কিন্তু এখন সন্ধ্যেবেলা টিফিন করা হবে 3 জন মিলে। তো চলো এদিকে মাটন বিরিয়ানিটা তাহলে খুলে নিই। আর এদিকে তো চিনি হাত ধুয়ে কিন্তু একেবারে চলে এসেছে। তো চলো মাটন বিরিয়ানিটা ওপেন করা যাক। এখন সাধারণ মাটনটা জুসি জুসি। পুরিস না পুরিস না পুরিস না পুরিস না, ও পুরিস না। ও কি দিয়েছে গো। মটন বিরিয়ানি সেই পিস দিয়েছে মটনের এদিকে নালি পিস নালি পিস দাদা